মা আমি হাফিজুর রহমান আপনাদের খেদমতে বলতে চাই রে মা। ও মা একটু দিলটা লাগায়া দে, কানটা একটু লাগায়া দে রে মা। দেখো তো চোখে পানি এক ফোঁটা ফেলাইতে পারো কি পারো না? ও মা এই পৃথিবীতে নারী জাতি হলো একমাত্র অনেক ধৈর্যশীল জাতি গো মা। ও মা এত কষ্ট করিয়া টোটো গাড়িতে টেম্পো গাড়িতে হেঁটে হেঁটে আজকের এই মজমায় আসিয়াছ রে মা। আমি হাফিজুর রহমান আপনাদের জন্য আমি দোয়া করবো রে মা। আমি আপনাদের জন্য দোয়া করবো রে মা। আল্লাহ পাক যেন তোমার সকলকে যেন মাফ করে দেয়। ইতিহাসের খবর কি পাও নাই মা? আমি তোমাদের বিষয়ে কয়েকটা কথা বলে বিদায় নেব। মা গো আমারও তো মা আছে, আমি হাফিজুর রহমানেরও তো মা আছে, তোমারও। ও বন্ধু এখানে আশেপাশে অনেক যুবকরাও কথা বলে শুনতেছেন, তোমাদেরও দরকার। ও প্যান্ডেলের মা তোমাদের মতো নারী ছিল সুমাইয়ার মা, তোমাদের মতো নারী ছিল মা খাদিজা, তোমাদের মতো নারী ছিল মা আয়েশা, তোমাদের মতো নারী ছিল মা জুবেদা, তোমাদের মতো নারী ছিল মা ফাতেমা। মা গো একটু ধৈর্যশীল নিয়ে রে মা আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন রে মা। হাল্লা চিল্লা করবেন না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন, ও উম্মত ভালো করে মনে রাখেন, আমি নবী বলি তোমরা মেয়েদেরকে গালি দিও না, কারণ মেয়েদেরকে গালি দিলে আমি রাসূল কষ্ট পাই। ও মা বিশ্ব নবী বলেছেন তোমাদের পক্ষে নবী বলেন কিতাবের মধ্যে আছে রে মা তোমাদের জন্য হুজুরের সবগুলো মেয়ে ছিল, ছেলেরা আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। ও মা একদিনের জন্য আল্লাহ নবী কোনদিন কান্দি দোয়া করে নাই, আল্লাহ সব ছেলেগুলো নিয়ে গেলা, একটা ছেলে আমারে দাও, এমন দোয়া আল্লাহ নবী জীবনেও কোনদিন করে নাই। ও মা আল্লাহ রাসূল বলেছেন আমি মেয়েতে সন্তুষ্ট। বাবা ও মা ভালো করে একটা কথা মনে রাখেন, দেখেন হুজুর তো একটু আগে বলে গেলেন বিশ্ব নবীর 4 জন মেয়ে বাবা, কিন্তু 3 জন মা গো ভালো করে শুনবেন। ছোট মেয়েটাকে আল্লাহ রাসূল মা 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 কয়া ডাকতেন। সাহাবারা মস্কারি করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো 4টে মেয়ে, আপনি কেন 3টে মেয়ে বলেন? বিশ্ব নবী বললেন, ও সাহাবা তোমরা আমাকে বাধা দিও না, বাধা দিও না। আমি বলি আমার 3টে মেয়ে, কারণ আমার ছোট মেয়েটা ওটা আমার মেয়ে না, ওটা আমার মা। ও বাড়ি আমার মা, আমারও তো একজন মা আছে রে, তোমাদের মা আছে, এখানে হাজার হাজার মা। আমি দেখতেছি রাস্তার মধ্যে অনেক মা আসতেছে। মা গো আমি তোমাদের খেদমতে দোয়া করব, তোমাদের খেদমতে যতটুকু কথা বলতে পারি গো মা একটু ধৈর্য নিয়ে শোনেন রে মা। একটা মহিলার কথা আমার এই মুহূর্তে মনে পড়ে গেল। একটু একটু চাপিয়ে চাপিয়ে বসবেন তো ইনশাআল্লাহ, একটু চাপিয়ে চাপিয়ে বসেন। হ্যাঁ পিছনের মা গুলোকে একটু জায়গা করে দেন, আপনারা খুব ভালো। আমি দেখলাম বানিয়ে বাড়িতে এত মা বোন আছে, আল্লাহ একেবারে প্যান্ডেল ভরে গেছে। রেজিয়া মমতা ছিল ছিল রে নূরজাহান, রেজিয়া মমতা ছিল ছিল রে নূরজাহান, রেজিয়া মমতা
ছিল ছিল রে নূরজাহান। ও মা, তোমাদের মতো রেদিয়া মমতা নূরজাহান ছিলেন। ও মা, যে নারীর কথা বলতে চাইছিলাম মা গো, ভালো করে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন রে মা। বাদশাহ হারুন রশিদের স্ত্রী ও গো মা, যারা নাম ছিলেন জুবেদা বানু। জুবেদা বানু দেখেন কেমন নারী রে মা। জুবেদা বানু পালকিতে চড়িয়া কোন এক জায়গায় রওনা দিলেন, কোন এক জায়গায় চলে যাবে গো মা। ওই জায়গার মধ্যে গেতে 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 একটা মসজিদের সামনে দেখে একটা পাগল বসে আছে। ওই পাগলের নাম ছিলেন বাহলুল। ও মা, ভালো করে লক্ষ্য করে কথাটা শোনেন রে মা। পাগল বাহলুল, পাগল কি যেন হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিয়া সবাইকে বলতেছে, ও দেশের লোকেরা, ও দেশের জনগণেরা, আল্লাহর জান্নাত কি নিবেন? আল্লাহর জান্নাত কি কিনবেন? ও মা, পাগল বাহলুলের কথা শোনেন। জুবেদা বানু বললেন, একটু এখানে রাখো রাখো রাখো, দেখি পাগলটা কেমন জান্নাত বিক্রি করে। ওখানে দাঁড়িয়ে গেলেন, পাগল বাহলুলকে বললেন, ও পাগল, তোমার কাছে কেমন জান্নাত? ওই জান্নাত খানা তোমার কাছে দেখি, একটু জান্নাতটা দেখাও। পাগল যখন জান্নাত দেখাইবে, পাগল বলতেছে, ও রানীমা, এই জান্নাত তো এমনি দেওয়া যাবে না। এই জান্নাত কিনতে হলে মা অনেক দিরহাম, অনেক টাকা দেওয়া লাগবে। ও মা, টাকা ছাড়া আমি পাগল জান্নাত বিক্রি করতে পারি না। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবেদা বানু বলছে, পাগল রে, যত টাকা লাগে দিব রে, যত টাকা লাগে আমি তোমাকে দিব। ওরে পাগল, তবু আমাকে জান্নাত দিতে হবে। পাগল এবার জান্নাত দিলেন। জান্নাত বাহির করবে বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবেদা বানু বলছে, ও পাগল রে, আমার কাছে কোনো তো টাকা নাই, পয়সা নাই। এই যে আমার একখানা হার আছে, মণি মুক্তার হার, এই হার খানা আমি তোকে দিলাম। ওরে পাগল, এই জান্নাত তুমি আমাকে দিয়ে দাও। পাগল বাহলুল হার, মণি মুক্তার হার নিয়া জান্নাতটা যখন বিক্রি করে দিলেন, আর বললেন, ও মা, এই জান্নাতটা এখানে খোলা যাবে না, বাড়িতে যাওয়ার পরে এই জান্নাত খুলতে হবে, এখানে খোলা যাবে না। ও মা, বাদশাহ হারুন রশিদের স্ত্রী বললেন যে, পাগল, তুমি আমাকে জান্নাত দাও, তবে আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমার কাছে একখানা হার আছে, এই হারখানা আমি তোমাকে দিয়ে দেই, এই হারখানা নিয়ে তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। পাগল বাহলুল এবার জান্নাতখানা ওনার হাতে তুলে দিলেন, আর বললেন যে, এই জান্নাত এখানে খোলা যাবে না, বাড়িতে যা খুলতে হবে। এবার রানীমা বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির দিকে যা সবাইকে বলছে, এখানে রাখো রাখো, একটা ছুরি নিয়ে আসো, দেখি এই প্যাকেটের ভিতরে কেমন জান্নাত। পাগল কি জান্নাত বিক্রি করলো? পাগল বাহলুলের জান্নাত। ওই বাদশাহ হারুন রশিদের স্ত্রী দাসী কি দিয়ে যখন কেটলেন, কাটার পরে দেখে ওখানে জান্নাত তো দূরের কথা, এক মুষ্টি মাটি দেখা যায়, এক মুষ্টি মাটি। ওই মাটিটা কিভাবে জান্নাত হয়? মাথা গরম হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন, গোসা হয়ে গেলেন। ও গোমা, ভালো করে লক্ষ্য করুন গোমা,
যদি আমাদের মতো মা হতো, যদি আমাদের মতো নারী হতো, আমাদের দেশের বাবা হয়তো পাগলের অবস্থা খুব খারাপ হয়ে যেত। কিন্তু বাদশাহ হারুন রশিদের স্ত্রী আবার রওনা দিলেন পাগলের কাছে, যে আদর করি বলছে, ওরে পাগল, এ কেমন জান্নাত দিলে রে? এই জান্নাত কি হতে পারে? এটা তো কোনো জান্নাত না, এটা তো এক মুষ্টি শুধু মাটি। পাগল কাঁদছে, মা তোমরা আমাকে চিনতে পারো নাই, দেশের লোকেরা আমাকে চিনতে পারে নাই। ও মা, আমি পাগল হতে পারি মা, তবে আমি আল্লাহকে চিনি, আল্লাহকে বুঝি। ও মা, আমি এখানে বহুদিন ধরে আছি গো মা, আমি এখানে অনেক দিন ধরে আছি গো মা। ওই যে দেখো আল্লাহর এই ঘর কি অবস্থায় পড়ে আছে। ও মা, এই জায়গায় এমন একটা কোন মানুষ পাইলাম না, এই আল্লাহর ঘর তাকে সাজায়া বানায়া দিবে। ও মা, আমি পাগল না, এমন একটা মানুষ পাইলাম না যে আল্লাহর ঘরটা এখানে, এই ঘরটা সুন্দর করে বানায়া দিবে, এমন একটা মানুষ আমি পাইলাম না। ও মা, আমি লাস্টে বেলা ভাবলাম যে যদি আমি পাগল, যদি কোনো একটা বুদ্ধি করা যায়, যদি বুদ্ধি করে যদি এই ঘরটা কিছু কাম করতে পারি, তো আমি পাগল মানুষ, কে আমাকে টাকা দিবে? তাই চিন্তা করলাম ওই মসজিদের এক কোণা থেকে এক মুষ্টি মাটি নিয়ে ওই মাটিতে ওখানে জমা করে রাখি, আর বলি যে এটাই জান্নাতি মাটি, এটাই জান্নাত, কেউ যদি জান্নাত কিনে নিতে পারো তা আসো এখানে জান্নাত কিনে নাও। বলেন সুবহানাল্লাহ।